হিংসা করে কিয়ামত পর্যন্ত রাসূলের সম্মান কিঞ্চিত পরিমাণ কমানোর কোনো ক্ষমতা আছে? কাফের বেঈমানেরা নবী পাকের হুজরা মুবারকের চতুর্দিক বেষ্টন করে রেখেছেন। সকালবেলা যাকে পাবে তাকে কতল করবে, হত্যা করবে। আমার নবী বলেন, আলী তুমি আমার হুজরার মধ্যে ঘুমাইবা, আবার সকালবেলা মানুষের আমানত গুলা মানুষের কাছে পৌঁছে দিবা। আমার নবী নিশ্চয়ই জানে, যদি নবী পাক না জানতেন সকালবেলা মানুষের আমানত গুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলতেন না। আমার নবী জানেন কাফের বেঈমানেরা হাজারো রাসূল পাকের হুজরা মোবারক বেষ্টন করে রাখবে, কিন্তু কাফের বেঈমানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই করতে পারবেন না। এই কথা আমার রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? রাসূল পাক জানে যে আলী বিছানার মধ্যে ঘুমাইবে, কিন্তু কাফের বেঈমান চতুর্দিকে থাকবে, আলীর কিছুই করতে পারবে না। যদি রাসূল না জানতেন তাহলে আলীর কাছে মানুষের আমানত গুলা দিতেন না। নবী বললেন, আমানত গুলা নিয়ে তুমি ঘুমাইবা, সকালবেলা তুমি উঠবা, মানুষের আমানত গুলা মানুষের কাছে দিয়ে তুমিও মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিজরতের রজনীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সামনে একবার হাঁটে, আবার পিছনে একবার হাঁটে, আবার ডানে যায়, আবার বামে যায়। আমার নবী পাক বলেন, আবু বকর আজকে তোমার কি হয়েছে? তুমি আমার সামনে একবার যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, আবার পিছনে যাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি মাফ কইরেন। আমি শুনেছি কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করার জন্য এই জায়গার মধ্যে বসে আছি। আমি কেন একবার আপনার ডানে যাই, আবার কেন আপনার বামে যাই, আবার কেন সামনে যাই, কেন পিছনে যাই জানেননি? আমি শুনেছি কাফের বেঈমানেরা উদ্দেশ্য করে তীর মারে, যেন এই তীর আপনার রাসূলের পাকের শরীর মুবারকের মধ্যে লাগার আগে আমি আবু বকরের মুখটাকে ছিদ্র করে দেয়, এরপরও যেন আপনার রাসূলের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত না লাগতে পারে। আবার আমি বাম দিকে যাই, বাম দিক থেকে যদি তীর মারে আপনার রাসূলের পাকের শরীর মুবারক বদন মুবারকের মধ্যে যদি পড়ে, আমার এই আবু বকরের জীবন দেখে কি লাভ হবে? তাই আমি বাম দিকে যাই, বাম দিক থেকে যত তীর আসবে সবগুলো তীর যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। আবার সামনে যাই, সামনের দিকে তীর মারলে যেন আমার গায়ের মধ্যে লাগে, পিছন দিকে থেকে তীর মারলে যেন আমার গায়ের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আমি আবু বকর একবার কেন, আমার আল্লাহ যদি আমাকে লক্ষ লক্ষ বার হায়াত দেয়, আমি লক্ষ বার শাহাদাত হব, কিন্তু আপনি রাসূল পাকের শরীর মুবারকের মধ্যে যারা পরিমাণ তীরের আঘাত লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবেসেছেন। আবু বকর বলেন, একবার কেন, লক্ষবার যদি আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, আর লক্ষবার আমার বুকটা তীরের আঘাতে জর্জরিত করে দিব, তারপর আমি বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বদন মোবারকের মধ্যে যারা পরিমাণ তীরের আঘাত কষ্ট লাগতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে রাসূল পাকের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? তো নবী পাকের শ্রেষ্ঠ একজন সাহাবী যার নাম ছিল আব্দুর রহমান, নবী পাক তাকে মহব্বত করে ডাক দিয়েছেন আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা বলে। রাসূল পাক সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ওনার আম্মা জান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন। একদিন নবী পাকের দরবারে এসে আবু হুরায়রা অজর নয়নে কাঁদতেছেন। আমার নবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, হে আবু হুরায়রা, কেন গো তুমি চোখের পানি ছেড়ে জার জার করে কান্নাকাটি করতেছো? আবু হুরায়রা বলেন, নবী গো, ও মায়ের নবীজি, গতকাল রাত্রে আমার আম্মা জান আমাকে অনেক বেশি মেরেছে। নবী বলেন, কেন মেরেছে তোমার আম্মা?
আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি রাসূল পাকের মজলিস থেকে উঠে রাত্রি বেলা বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করেছে, এতক্ষণ সময় তুমি কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আম্মাকে বলেছিলাম, মা, এতক্ষণ সময় আমি যার দরবারে ছিলাম ওই নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা এখনো ইসলাম গ্রহণ করে না। আবু হুরায়রা বলেন, এতক্ষণ যার দরবারে ছিলাম তিনি এমন রাসূল যে নবী পাকের দিকে মোহাব্বতের নজরে একবার তাকাইলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। ওই রাসূল পাকের দরবারে ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা তো এখনো ইসলাম গ্রহণ করে না, মুশরিকা। দেরিতে বাড়ি ফেরার কারণে অনেক মেরেছে। তো আমার নবী পাক বলেন, তো এখন কি তুমি তোমার মায়ের জন্য আমার কাছে বিচার চাইতেছো নাকি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের জন্য আপনার কাছে বিচার চাই না। আমি চাই আপনি খালি দু হাতখানা বাড়াইয়া একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কলমা পড়ে ইসলাম গ্রহণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার পর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তোরানো বলা নবী দুইখানা হাত যখন আকাশের দিকে বাড়িয়ে দিলেন, আবু হুরায়রা বাড়ির দিকে একটা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে জামার মধ্যে এইভাবে ধরলেন, আবু হুরায়রা তুমি কোথায় যাইতেছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, হে আমার সাথী ভাই, তোমরা আমার জামা ছেড়ে দাও। আমার নবী আমার মায়ের জন্য আরশে আজিমের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আমি আবু হুরায়রা দৌড়িয়া বাড়ির দিকে যাইতেছি। আমি আগে যাইয়া আমার মায়ের কাছে বুঝতে পারি না আমার নবীর দোয়া আগে আমার মায়ের কাছে যায়, সেটাকে চাওয়ার জন্য। আবু হুরায়রা বলেন, আমি যাইয়া ঘরের দরজা বন্ধ দেখতে পাইলাম। আমি মা বলে মাকে ডাক দিলাম। মা বললেন, দাঁড়াও বাবা, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা যখন আসলাম তখন দেখলাম আমার মা মুশরিকা। প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজি যেই মাত্র আল্লাহর কাছে হাত বাড়িয়ে আমার মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মু আবু হুরায়রা, আমার মায়ের জন্য দোয়া করতে দেরি হয়েছে। আমি ঘরের মধ্যে আসার পর দেখতে পাইলাম আমার মা গোসল করে তাওহীদ রিসালাত গ্রহণ করে আমাকে বলতেছেন, আবু হুরায়রা, তোমার যে রাসূলের চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আবু হুরায়রা, তুমি আমাকে ওই রাসূলের কাছে নিয়া কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আবু হুরায়রা আম্মা জান ইসলাম গ্রহণ করে ফেললেন। আমার নবী পাক বলেন, আবু হুরায়রা, গনিমতের মাল, যাকাতের মাল এই জায়গাটার মধ্যে রাখা আছে। আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি গনিমতের মাল, যাকাতের মালটা পাহারা দিবা। আবু হুরায়রা বলেন, আমি যাকাতের মালটা পাহারা দেওয়ার জন্য রাসূল পাকের দরবার থেকে গেলাম। রাত্র যখন 1টা বাজে 2টা বাজে, হঠাৎ করে দেখলাম একজন চোর আসলো বাইতুল মাল, যাকাতের মালকে চুরি করার জন্য। এই ঘরের মধ্যে আমি আর চোর ছাড়া অন্য কেউ নাই। আবু হুরায়রা বলেন, যখন দেখলাম চুরি করার জন্য এসেছে, আমি চোরটাকে ধরলাম। ধরার পর তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি গনিমতের মাল, যাকাতের মাল, এতিমের মাল চুরি করার জন্য এসেছ? ওই চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই,
পেটের খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, তাই এই গনিমতের মাল চুরি করার জন্য এসেছি। আবু হুরায়রা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিয়ে আমার রাসূল পাকের দরবারে যখন গেলেন, আবু হুরায়রাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন, আবু হুরায়রা, গতকালকে রাতে যে তুমি চোর ধরেছ, চোর কি কথা বলার কারণে চোরকে তুমি ছেড়ে দিয়েছ? অথচ আমার নবী পাক এই ঘরের মধ্যে ছিলেন না, আবু হুরায়রা আর মাত্র চোর ছিলেন। আবু হুরায়রাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন, গতকালকে যে চোর এসেছে, চোর কি কথা বলার কারণে তুমি তাকে ছেড়ে দিয়েছ? আমার বাবারা, বন্ধুরা, এখানের মধ্যে ইলমে গায়েবের দলিল রয়েছে। চোর ছিল আর আবু হুরায়রা ছিল, আমার নবী এখানের মধ্যে ছিল না, কিন্তু আবু হুরায়রাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী চোরের সন্ধান দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, রাসূলকে অদৃশ্যের খবর জানার ক্ষমতা দিয়েছেন কে? আবু হুরায়রা আর চোর ছাড়া এগোরা কেউ আছে? কেউ নাই। আবু হুরায়রা চোরের কথা মায়া লাগার কারণে চোরকে ছেড়ে দিল। রাসূল পাকের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আগে আবু হুরায়রাকে বলতেছেন, গতকালকে যে তুমি চোর ধরেছ, চোর তোমাকে কি কথা বলেছে, যেই কথা বলার কারণে তুমি চোরকে ছেড়ে দিয়েছো? জোরে বলুন না আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, চোর বলেছে তার ঘরের মধ্যে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই গনিমতের মালকে চুরি করার জন্য এসেছে। আমার কাছে কান্নাকাটি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, আবু বকর, আবু হুরায়রা, তুমি তো এখনো এই চোরকে চিনতে পারো নাই। এই চোর তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। দেখবা আগামীকাল রাত্রে আবার এই গনিমতের মাল চুরি করার জন্য এই চোরটাই আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাত্রিবেলা চলে আসলেন। দ্বিতীয় দিন রাত্রিবেলা ঘর পাহারা দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন, চোর বলেছে আর কোনদিন আসবে না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী যাকে কাফের বেঈমান যারা ঈমান আনে না তারা পর্যন্ত আমার নবীকে আল আমিন আল আমিন বলে ডাকতো। আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না। যেহেতু রাসূল বলছে আজকে আবার চোর আসবে, তাহলে আমি চোরটাকে আবার ধরতে হবে। আবু হুরায়রা পাহারা দিতেছেন, পাহারা দিতেছেন, পাহারা দিতেছেন, এমন ভাবে রাত্রে 1টা 2টা 3টা বেজে গেল। হঠাৎ করে দেখতেছেন কে যেন গনিমতের মাল চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আবু হুরায়রা বলেন, আমি গেলাম চোরটার কাছে, যাইয়া ওই চোরটাকে ধরলাম। ধরার পর আমি দেখতে পাইলাম গতকালকে রাত্রে যে চোরটা গনিমতের মাল, যাকাতের মাল চুরি করার জন্য এসেছে, আমার নবী যার কথা বলেছেন সে আজকে আবার আসবে। আমি তাকে ধরার পর দেখতে পাইলাম আমার নবী পাকের কথা অনুযায়ী গতকালকার চোরটাই আজকে আবার এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আবু হুরায়রা বললেন, ভাই তুমি না বলেছো আর আসবে না, আজকে আবার এসেছো। হুজুর, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার স্ত্রী আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তো তাদের এই কষ্ট দেখে আজকে আবার আমি এসেছি, আজকে আপনি আমাকে মাফ করে দেন, আর কখনো আসবো না। আবু হুরায়রার মায়া লেগে গেল, তিনি ছেড়ে দিলেন। আমার নবী পাকের দরবারে গেলেন। আমার নবী পাক বলেন, আবু হুরায়রা, বলেছিলাম না এই চোর আবার আসবে, আসছে কিনা? জি হুজুর, এসেছে। তো কি বলার কারণে ছেড়ে দিয়েছো? হুজুর অভাব অনটন কথা বলেছে তাই ওনাকে ছেড়ে দিয়েছে। আমার নবী পাক বলেন, আবু হুরায়রা, তুমি এখনো ওই চোরকে চিনো না, সে আজও তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আগামীকাল রাত্রে আবার গনিমতের মাল চুরি করার জন্য আসবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাসূল পাকের দরবার থেকে চলে গেলেন। আবার যাকাতের মাল তিনি পাহারা দিতেছেন আর অপেক্ষা আছেন। নবী বলেছেন চোর চুরি করার জন্য আসবে, রাসূল পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না।
তিনি অপেক্ষা করতেছেন। হঠাৎ করে রাত্রে 4টা বাজে দেখেন তখন দুনিয়ার মানুষগুলা ঘুমায়, পশু পাখি ঘুমায়, রাজা বাদশারা ঘুমায়। এমন একটা সময় তিনি দেখতে পাইলেন কে যেন যাকাতের মাল চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছে। আবু হুরায়রা বলেন, আমি আস্তে আস্তে গেলাম, যাইয়া আবার ওই চোরটাকে ধরলাম। ধরার পর আমি দেখতেছি আমার নবী যেই চোরার ভবিষ্যৎবাণী করেছেন আজকে আবার ওই চোরটা আসবে। আজকে তাকে ধরার পর আমি দেখতে পাইলাম আমার নবী পাকের কথাই সত্যি হয়েছে। গতকাল এবং আগের কালের রাত্রের চোরটাই আজকে আবার চুরি করার জন্য এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা তাকে ধরলেন, শক্তভাবে ধরলেন। তুমি বারবার আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছ, আজকে তোমার ছাড়া নাই। যত তুমি অজুহাত দাও না কেন, তোমাকে রাসূলের পাকের দরবারে মধ্যে নেওয়া হবে। শরীয়ত মোতাবেক তোমাকে চুরি করার অপরাধে শাস্তি দেওয়া হবে। এবার এই চোরটা বলেন, আবু হুরায়রা, আজকে তোমার কাছে কোনো অনুনয় বিনয় করব না। আজকে আমি তোমাকে জানিয়ে দেই, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কোরআন থেকে এমন কিছু আয়াতে কারিমা শিক্ষা দেব, যেই কোরআনের আয়াতে কারিমা শিক্ষা করে আমল করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন, তুমি মুদার পারের তরি, তুমি মুদার পারের তরি, তুমি নিদানে দরানে মনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মরণকালে রাসূলকে দেখতে চাই কি চাই না? এবার নবী পাকের যে সাহাবী, তিনি রাসূল পাকের কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374টি হাদিস। এত বড় একজন সাহাবীকে একজন চোর বলতেছে, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কোরআন থেকে এমন কিছু শিক্ষা দেব, ওই কোরআনের শিক্ষা অনুযায়ী যদি তুমি আমল করো, আমার আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে এবং তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ছোট থেকেও বড় অনেক কিছু জানার আছে না নাই? আবার বড় থেকেও ছোট অনেক কিছু জানার আছে না নাই? কাউকে অ্যাঙ্কার করা যাবে না, মস্করা করা যাবে না। সম্মান দিয়ে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে মহাব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে। মাল্লাম ইয়ারহাম কাবীরানা ওয়ালাম ইউআক্কির সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আমার নবী বলেন সে আমার উম্মত হতে পারে না। এই জন্য ছোটদেরকে মহাব্বত, বড়দেরকে সম্মান অধিক পরিমাণে করার দরকার আছে না? আছে। তো আবু হুরায়রা বলেন, ঠিক আছে, তুমি বলো কি শিক্ষা তুমি আমাকে দিবা, যে শিক্ষাটা আমি অর্জন করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হবে, আমার জান্নাতের রাস্তা সহজ হবে, আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, আল্লাহ পাক আমাকে মহাব্বত করবেন, আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্কটা বেশি হবে। ওই সূরা বলতেছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল বাকারায় 3 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় আমরা যে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
এই আয়াতুল কুরসি হলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠত্ববান আয়াতে কারিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূর বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم الله أكبر سورة قرطس الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم تقولون الله أكبر সূর বলতেছেন আবু হুরায়রা এই যে আয়াতুল কুরসি আমি তোমার সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতুল কুরসিটা যদি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর পড়তে পারো, আমার আল্লাহ পাক আয়াতুল কুরসির মর্যাদা আর সম্মানে তুমি মৃত্যু বরণ করতে দেরি হবে, আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আবার বলতেছি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি রাস্তাঘাটে বের হও, আমার আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতারা তোমার দেহরক্ষী হয়ে যায়, তোমার বডিগার্ড হয়ে যায়, তোমাকে খারাপ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করবে, কোনো বিপদ আপদ তোমাকে গ্রাস করতে পারবে না। সূর বলতেছেন এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও আর ওই রাত্রি বেলা যদি তোমার মৃত্যু হয়, আমার আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে এই আয়াতুল কুরসির মর্যাদা বিনা হিসাবে বিনা আযাবে শহীদের মর্যাদা দিয়ে তোমাকে জান্নাতের মেম্বার বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা হযরত আবু হুরায়রাকে আবার বলতেছেন ও আবু হুরায়রা, তুমি যদি এই কোরআন শরীফের শ্রেষ্ঠতম আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাত্রি বেলা ঘুমাও আর ঘুমানোর পূর্বে যদি তোমার ঘরের দরজার মধ্যে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তুমি ফু দাও, গরু ঘর হোক আর মানুষের ঘর হোক, যে ঘরের দরজার মধ্যে তুমি ফু দিবা ওই ঘরের মধ্যে দুনিয়ার কোনো টাকা দুনিয়ার কোনো জিন ইনসান কোনো ক্ষতি করতে পারবে না। এই পুরাটা ঘরকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ পাক আয়াতুল কুরসি উসিলায় নিজের হাতে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে যখন আয়াতুল কুরসির মর্যাদা সম্পর্কে বলতেছেন তো আবু হুরায়রা মায়া লাগছে, সত্য কথা বলছে আর অনেক দামি কথা বলছে। আয়াতুল কুরসির এত ফজিলত, প্রত্যেক ফরজ নামাজের পরে বললে আমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, প্রত্যেক ফরজ নামাজের পরে বললে আমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি জান্নাতে পৌঁছতে দেরি হবে না। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি বললে নবী রাসূল আম্বিয়া কেরাম যে জান্নাতের বাগানের মধ্যে থাকবে, আয়াতুল কুরসি যিনি সব সময় তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক নবীদের সঙ্গে ওই আয়াতুল কুরসি যিনি তেলাওয়াত করেছেন তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে 10টা মর্যাদার কথা এই চোর আবু হুরায়রাকে বলার পরে আবু হুরায়রার মায়া লেগেছে, আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিয়েছে। তো রাসূল পাকের দরবারে আবু হুরায়রা গেলেন। এবার আমার নবী পাক বলেন, আবু হুরায়রা আজকে চোর আসছে কিনা? যে হুজুর চোর এসেছে। তো তাকে আমার দরবারে আনো নাই? ও না হুজুর, তাকে আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, সে আমাকে ইলমে দ্বীনের কিছু শিক্ষা দিয়েছে। নবী পাক বলেন, কি শিক্ষা দিয়েছে? তিনি আমাকে কোরআন শরীফের শ্রেষ্ঠতম আয়াত, সেই আয়াতের শান মান সম্পর্কে বর্ণনা করে আমাকে আমলের দিকে উৎসাহিত করেছে, যে আমল করলে আল্লাহ পাকের সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। তো আমার নবী পাক বলেন,
এটা চিরন্তন সত্য। যদিও সে চোর, শিক্ষাটা দিয়েছে তোমাকে সত্য। হে আবু হুরায়রা, এটা সাধারণ কোনো চোর নয়, এটা এমনি কোনো চোর নয়, এটাই ছিল মিস্টার শয়তান। এই শয়তান তোমাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। যখন সে ব্যর্থ হয়ে শানে রাসূল তোমাকে শিক্ষা দিয়েছে, প্রকৃতপক্ষে সে আগে যা বলেছে মিথ্যা বলেছে, আজকে এই কোরআনের আয়াত দিয়ে তোমাকে সত্য বলেছে। আমি মদিনা রাসূল জানিয়ে দিলাম, এই কোরআনের আয়াতকে মহব্বত করে যারা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমি নবী যে জান্নাতের মধ্যে থাকবো, আয়াতুল কুরসি তেলাওয়াতকারী আমার ওই উম্মত আমি রাসূলের সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আয়াতুল কুরসি এবং কোরআন শরীফ অধিক পরিমাণে তেলাওয়াত করার দরকার আছে। জোরে বলুন না জানা নাই? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা বিশুদ্ধ কিতাব, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। এই মাহফিল দেওয়া হয় অজানা জিনিসগুলোকে জানার জন্য। ওলামায়ে কেরাম যা বলবেন সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ডান কানে শুনে বাম কান দিয়ে বের করবেন না, কিছু আমল করার জন্য চেষ্টা করবেন। হয়তো বা জীবনে একটি আমল আপনার কাজে আসে না, আজকের এই মাহফিল থেকে যদি একটা আমল আপনি করতে পারেন, এই একটা আমলের উসিলায় আল্লাহ পাক আপনার পিছনে 70 বছরের গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তো আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীনের রাস্তায় সদা সর্বদা কোরআন যেভাবে আমাদেরকে বলেছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যা হালাল করেছেন তা আমরা মানব, কোরআন যা হারাম বলেছেন তা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনি জান্নাতে যাওয়ার বাধাই হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করতে দেরি হবে। আমার রাসূল পাকের মিল্লাতে আপনি জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের সময় হয়ে যাচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সব সময় কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আগেও যারা করেছেন, এখন যারা করতেছেন, আল্লাহ পাক সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলুন আমিন। এই মাহফিল উসিলা কবরবাসী যারা আছেন, আল্লাহ পাক তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হিসেবে কবুল করে। আমরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে আমাদেরকেও জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।